আপনার ল্যাপটপ আর কম্পিউটারে লাগানো এই র্যাম আপনাকে মালামাল করে দিতে পারে। কারণ রিসাইক্লিং এর সময় লোকেরা প্রথমে র্যাম থেকে গোল্ড প্লেটেড স্ট্রিপগুলো কেটে আলাদা করে, তারপর সেগুলোকে সারা রাত এসিডে ভিজিয়ে রাখা হয়। এতে বাকি সস্তা ধাতুগুলো গলে যায়, কিন্তু সোনা ঠিকই থেকে যায়। এরপর আরো শক্তিশালী একটি অ্যাসিড ব্যবহার করা হয়, যা এই সোনাকে ছোট ছোট টুকরায় আলাদা করে ফেলে। তারপর স্ট্রিপগুলোকে ফিল্টার করে আলাদা করা হয় এবং মিশ্রণের মধ্যে মার্কারি মিশানো হয়। এই মার্কারি চুম্বকের মতো শক্তভাবে সোনাকে আঁকড়ে ধরে। এবার আসে আসল কাজ। যখন তারা এই মিশ্রণটাকে চাপ দিয়ে ছেঁকে নেয়, তখন মার্কারি নিচে ঝরে পড়ে আর ভিতরে শুধু খাঁটি সোনা আটকে থাকে। এরপর সেই সোনাকে একুয়া রেগি নামক একটি বিশেষ সলিউশনের সাথে মিশানো হয়। তারপর এটিকে ব্লু টর্চ দিয়ে গরম করা হয়, যার ফলে অ্যাসিড ধীরে ধীরে উড়ে যেতে শুরু করে আর শেষে শুধু সোনাই বাকি থাকে। এরপর সেই সোনাকে প্রায় 1900 ডিগ্রির বেশি তাপমাত্রায় গলানো হয় এবং পানিতে ঠান্ডা করা হয়। ভাবতে পারেন, মাত্র 250 টাকার ইলেকট্রনিক বর্জ্য থেকে তৈরি হয়ে যায় 24 ক্যারেটের একটি সোনার টুকরা, যার দাম প্রায় $1000 পর্যন্ত হতে পারে।